হাই বন্ধুরা, আজকে এই বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার নিয়ে বের হইলাম ক্যানিগঞ্জ আহমদ সাগর ক্যাফে। তো আমরা এইমাত্র বের হইলাম, আমরা দুই ভাই এখন চলে যাবো হচ্ছে ওইদিকে। তো রাস্তার মাঝখানে মাঝখানে আপনাদেরকে দেখাবো আমরা কোন পাশ দিয়ে যাচ্ছি। ওকে, বাই বাই, চোখ রাখুন ক্যামেরায়। আমরা ফাইনালি রওনা হইলাম মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের এখান থেকে। তো এখান থেকে আমরা মোটরসাইকেল যুগে যাচ্ছি, আমরা এভাবেই চলে যাব কেরানীগঞ্জ আহমেদ সাগর ক্যাফে। তো আপনারা দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের ক্যামেরা এবং কি আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো আমরা এখন দারুসালাম থানার পাশ দিয়ে বেরিবাদের রাস্তায় উঠে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন বেরিবাদের রাস্তাটা, যার ডান পাশে রয়েছে তুরাগ নদী। তো নদীর পাড় দিয়েই আমরা চলে যাচ্ছি গাবতলী আমিন বাজার ব্রিজের দিকে। এটা চলে আসছে হচ্ছে বড় বাজার, যে হিন্দুদের একটা অনেক বড় সুন্দর মন্দির হয়েছে। তো এটা এখন আমরা অতিক্রম করলাম, আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা গাবতলী আমিন বাজার ব্রিজের দিকে। রাস্তার পাশে নদীটা দেখতে বেশ ভালোই লাগে। তো সামনেই দেখতে পাচ্ছেন আমিন বাজার, যে নতুন একটা ব্রিজ হয়েছে আমিন বাজার গাবতলীর মাঝামাঝি তুরাগ নদীর উপরে, সেটা। তো আমরা এখন হচ্ছে হাইওয়ে রাস্তায় উঠে গেলাম। তো এখন আমরা আছি হচ্ছে সেই ব্রিজের উপরে। তো ব্রিজটা নতুন করা হয়েছে, সেই জন্য এখনো ব্রিজের তেমন কোনো সৌন্দর্যবর্ধন কাজ হয়নি, তবে আস্তে আস্তে হয়ে যাবে। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমিন বাজার হয়ে হেমায়তপুর দিয়ে আমরা ভিতর দিকে ঢুকে যাব। তো আমরা এখন গাবতলী ব্রিজটা অতিক্রম করতেছি, গাবতলী আমিন বাজার যে ব্রিজটা আছে সেটা। তবে রাস্তাটা এখন প্রশস্ত করায় রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। আমরা ব্রিজ থেকে নেমে আমিন বাজার হয়ে এখন হেমায়তপুরের দিকে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তাটা বেশ প্রশস্ত, রাস্তায় তেমন কোনো জ্যামজট নাই, একদম ফাঁকা রাস্তা। রাস্তার মাঝখানে ফুলের বাগান করা হয়েছে, যেটা দেখতে আসলে অসম্ভব সুন্দর লাগতেছিল। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হচ্ছে হেমায়তপুরের দিকে। তো দেখতেই পাচ্ছেন ওয়েদারটাও ছিল আমাদের অনুকূলে। রাস্তার মাঝখানে ফুলের বাগানগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। আমরা চলে আসলাম হেমায়তপুর। তো হেমায়তপুর আসার পরে এখানে কিছুটা জ্যাম পেয়েছি আমরা, এটা সব সময় থাকে। তারপর আস্তে আস্তে আমরা জ্যামটা ক্রস করে হেমায়তপুর থেকে ভিতর দিকে ঢুকে গেলাম। তো আমাদের সকালে নাস্তা করা হয়নি, সেই জন্য আমরা এখানে একটা ছোটোখাটো রেস্টুরেন্টে নাস্তা করে নেব, এই হোটেলটাতে। তো আমরা দুই ভাই একসাথে বসছি নাস্তা করার জন্য। এই ভাইটা নাস্তা খাচ্ছে, আমিও খাবো। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা নাস্তা করে ফাইনালি চলে যাচ্ছি এখন আহমেদ সাগর ক্যাফের দিকে। তো দেখতেই পাচ্ছেন গ্রামের ভিতরের রাস্তাটা কতটা সুন্দর। গ্রাম আসলে সবারই ভালো লাগে। শহরের দালান কোঠার ভিড়ে যখন দমটা বন্ধ হয়ে আসতে চায়, তখন যদি কেউ এই গ্রামের দিকে ঘুরতে যায়, তাহলে অবশ্যই তার মন ভালো হয়ে যাবে। গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, মাঝে মাঝে বাজার পড়তেছে।
তো আমরা ফাইনালি চলে আসছি হচ্ছে আহমেদ সাগর ক্যাফের সামনে। তো এই রাস্তাটা হচ্ছে কদমতলি থেকে কদমতলি থেকে আসলেও সরাসরি আপনারা এইখানে আসতে পারবেন। তো আমরা এখন দেখাবো আহমেদ সাগর ক্যাফের যে হচ্ছে চারিপাশটা। তো এটা হচ্ছে বিশাল বড় একটা দিঘির চারপাশটা মূলত আপনাদের ঘুরে বেড়ানোর জন্য পরিবেশটাকে এরকম সৌন্দর্যবর্ধন করা হয়েছে। তো এই দিঘিতে অনেকগুলা এরকম নৌকা দেখতে পাচ্ছেন, যেটাতে আপনারা উঠে এনজয় করতে পারবেন। তো এখানে উঠে সবাই এনজয় করতেছে এবং দিঘির মাঝখানেও একটা এরকম ঘর আছে, যেটাতে চাইলে আপনারা বসে খাবার দাবার খেতে পারেন। এটা হচ্ছে আহমেদ সাগর ক্যাফে ঢোকার যে মেন গেট সেটা। তো আমরা সেটা দিয়ে এখন অতিক্রম করতেছি। হাতের বাম পাশেই বিশাল একটা জায়গা খালি পড়ে আছে, যেটা হচ্ছে পার্কিং করার জন্য। তো আপনারা যেটাই নিয়ে আসেন না কেন, মোটরসাইকেল, প্রাইভেট কার, এখানে পার্কিং করতে পারবেন। এবং কি ডান পাশে যে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল নিয়ে আছে, এখানেও চাইলে পার্কিং করতে পারবেন। তো আমি আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি একটা বসার জায়গা যে আছে, তো ওটার ভিতরে গিয়ে কিছুটা এরিয়া আপনাদেরকে দেখাবো। এই নৌকাগুলা এখানে বাঁধা আছে, আর চারিপাশটা দেখতে কেমন লাগে এখান থেকে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। দিঘিটা বিশাল বড় আকৃতির। তো হচ্ছে এখানে আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে। আর এই পাশটাতে হচ্ছে যিনি নৌকা মেনটেন করে উনি বসে আছে। তারপর আমরা আবার এর পারে উঠে সামনের দিকে এগিয়ে চললাম। তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন যে এর ভিতরে কি কি আছে। এখানে অসংখ্য ফুলের গাছ রয়েছে, যেগুলা ছেঁড়া আইনত দণ্ডনীয় অপরাধ এবং জরিমানার ব্যবস্থা করেছে। তো দিঘিটার ভিতরে অনেকগুলা বসার স্পেস বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা। আমরা একদম সামনের দিকে যাচ্ছি, একদম লাস্ট অবধি যাব। দেখতে থাকুন আপনারা আমার সাথে। বসার স্পেসগুলা খুবই সুন্দর। এখানে বসে আপনারা নির্দ্বিধায় খাবার খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ভিডিওর শেষে এখানকার খাবারের কি প্রাইস সেগুলো বলে দেব। এই দিঘির মূলত যতগুলো বসার স্পেস আছে, এইখান থেকে খাবারগুলা তৈরি করে পরিবেশন করা হয়। তো আমরা চলে আসছি দিঘির একদম সম্ভবত দক্ষিণ পাশে কোনো বাড়ি ঘর নাই, আশেপাশে অনেক দূরে আছে। তো যেহেতু বর্ষাকাল, পানির মৌসুম, তো এখানেও দেখতে পাচ্ছেন যে জলরাশির আর শেষ নাই। পরিবেশটা খুবই সুন্দর, দেখলে যে কারো মন ভরে যাবে। আমরা আরো সামনের দিকে যাব, দেখি সামনে কি আছে। তো আপনারাও আমার সাথে থাকেন, দেখতে থাকেন। এখানে একটা বসার স্পেস আছে, যেটা অনেক বড় আকৃতির। এরপর আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে মনে হচ্ছে যে কিছু রাইডার্স আছে, যে রাইডার্স গুলাতে আপনারা চাইলে উঠতে পারবেন। এখানে হচ্ছে জুস বার, এখান থেকে চাইলে জুস ক্রয় করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা স্প্রিং এর লাফালাফি করার জন্য একটা রাখছে, যেটাতে বাচ্চারা উঠে লাফালাফি করতে পারবে। এবং এখানে ট্রেনের মতো একটা কি ড্রাগন দিয়ে রাখছে নাকি, এটাতে উঠতে পারবেন। এবং কি সবার পছন্দের যে নৌকা,
সেটাও এখানে আছে। আর আমি ওনাদের সাথে কথা বলছিলাম, এখানকার প্রত্যেকটা রাইডসই হচ্ছে 50 টাকা করে। আর এটাতে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফ্রি নাই। এগুলা হচ্ছে বাচ্চারা উঠে এনজয় করতে পারবে। এখানে কিছু ঘোড়া আছে, এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। তো আমরা দেখি, আরো ভিতরে যাচ্ছি। ভেতরে কি অবস্থা দেখি আপনাদেরকে সাথে নিয়ে। এই পাশটাতে একটা মানুষজন মনে হচ্ছে বেশি আছে। তো এখানকার খাবার দাবারের সিস্টেম হচ্ছে, আপনি এখানে আসবেন, খাবার অর্ডার করবেন, বিলটা প্রথমে পে করতে হবে। ওদের এটাই সিস্টেম, ব্রেকফাস্ট। তারপর খাবারটা রেডি করে এনে দেয়া হয়, যতক্ষণই সময় লাগুক। তো দেখতেই পাচ্ছেন আমরা একদম শেষ অবধি চলে আসছি। এরপরে হচ্ছে সেই মেন রাস্তাটা আসবে। তো দেখতেই পাচ্ছেন এই পাশটাতে কতটা সুন্দর লাগতেছে, দুই পাশেই ফুলের গাছ। আমরা যদি এই পাশ থেকে একটু দিঘিটার চারপাশটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এর সৌন্দর্য কতটা সুন্দর এবং দেখতে কিরকম লাগে। যদিও আমার ফোনটাতে চার্জ না থাকায় আমি তাড়াহুড়ো করে ভিডিও করি, এবং সবার সুবিধার্থে আমি হচ্ছে ভিডিওটা একটু ব্লার করে দিচ্ছি। আপনারা বাচ্চারা খেলাধুলা করতে পারবে যদি বাচ্চা নিয়ে আসেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা এখানে কিভাবে আসবেন সেই সমস্ত রাস্তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। দেখানোর উদ্দেশ্য ছিল, দেখাইলাম। আর ভিডিওর শেষে আপনাদেরকে এখানকার কোন খাবারের প্রাইস কত সেটার ছবি আমি দিয়ে দেব। পুকুরের মাঝখানে একটা শাপলা আছে, যেটা দেখতে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।